ইট একটা ছোট্ট ওয়ার্ড, দুটো লেটার নিয়ে তৈরি এই ওয়ার্ডটি আই এবং টি, এটার ব্যবহার কিন্তু ছোট নয়, এটা অনেকটাই আমরা ব্যবহার করতে পারি। আমরা এই ইটের ব্যবহারটা করে ইটটাকে কাজে লাগিয়ে অনেক ধরনের ইংলিশের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। তার জন্য আজকের এই ইটের ভিডিওটা, আমি এটার পার্ট 1 এর ভিডিও দিয়েছিলাম যেটাকে আমরা বলতাম ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট। আজকে হচ্ছে পার্ট 2 এর ভিডিও ইট। এখানে আমরা দেখে নেব প্রায় ইটের 7 থেকে 8 রকম ব্যবহার হয় সেন্টেন্সে, অর্থাৎ 7টা কি 8টা আলাদা আলাদা সেন্টেন্সে আমরা ইটটাকে ভালো করে দেখব, তাদের এক্সাম্পলগুলো দেখব, সবটাই কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস কাম টু দ্য পয়েন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইট এবং দিস এর মধ্যে ডিফারেন্স কি আছে। আসলে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্সই নেই। যদি আমি একটা সেন্টেন্স লিখি যে ইট ইজ এ পেন, এই হয় এটা হয় একটা পেন, আমি যদি এটাকে দিস দিয়েও লিখি সেন্টেন্সটা যে দিস ইজ এ পেন, সেটাও কিন্তু কারেক্ট, দুটো সেন্টেন্সই কিন্তু ঠিক, এটা ভুল কিন্তু নয়। দিস কে দিয়ে আমরা ইউজ করতে পারি, এটাকেও সাবজেক্ট হিসেবে লাগাতে পারি, আবার ইট ইজ এ পেন এটাকেও আমরা বলতে পারি। আবার একটা সেন্টেন্স বলছি, ইট ইজ এ বয়, এটা একটা ছেলে, দিস ইজ এ বয় এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে দুটোই কিন্তু এখানে কারেক্ট, অর্থাৎ ইট এবং দিস এইগুলোকে এইভাবে সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, দুটো কিন্তু আলাদা নয়। এটা অনেক সময় আমাদের কনফিউজ করে যে দুটো আলাদা কিনা, যে ইট এবং দিস, এটা এই বাংলাটা আলাদা হলো কিন্তু এটার ব্যবহারটা কিন্তু সেম, এই এটা। এবারে আসছি আমরা ইটের সঙ্গে ইট প্লাস টাইম মানে ডে এবং ডেট, যেটা ইটের একদম প্রধান ব্যবহার, সেটা আমরা আজকে আলোচনা করব। কেমন ধরনের ব্যবহার সেটা একটু মন দিয়ে দেখে নাও। আচ্ছা, যদি মনে করো এরকম কথা বললাম যে আজকে রবিবার, তাহলে আমরা এগুলো ইংলিশে কি বলে থাকি? টুডে ইজ সানডে। কি বললাম? টুডে ইজ সানডে। কিন্তু এটাকে যদি আমরা নেটিভ স্পিকারের মতো ভালো করে বলতে চাই তাহলে কি বলতে হবে আমাদের? তাহলে বলতে হবে ইট ইজ সানডে টুডে। কি বলতে হবে? ইট ইজ সানডে টুডে। তো এই ধরনের সেন্টেন্স আমরা এটাকে ইউজ করতে পারি, টুডে ইজ সানডে, এই যে ডেটা বলছি আমরা আজকে সানডে, এটাকে আমরা ইট ইজ সানডে টুডে এটাও কিন্তু বলতে পারি। অর্থাৎ ইটটাকে আগে লাগি, তারপর একটা ভার্ব, তারপর সানডে, তারপর টুডে সবার লাস্টে। আবার যদি এটাকে এরকম ভাবে বলতাম যে টুডে ইজ 25th জুলাই, তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবেও বলতে পারতাম ইট ইজ 25th জুলাই টুডে বলতে পারতাম। বা এটাও বলতে পারতাম অতীতের কোন একটা সময়, ইট ওয়াজ সানডে দ্যাট ডে, সেদিন রবিবার ছিল। এই যে বলছি, অর্থাৎ ডে এবং ডেট এই দুটোকেই কিন্তু আমরা ইটের দ্বারা প্রকাশ করতে পারছি এই ধরনের সেন্টেন্স গুলো, যে আজ হয় রবিবার, বা সেদিন রবিবার ছিল, বা সেদিন রবিবার হবে। এই যে ফিউচারে যখন বলছি তখন সেখানে ইউজ হবে ইট উইল বি, ইট উইল বি সানডে দ্যাট ডে, সেদিন রবিবার হবে। কোনটা কাজ তুমি মনে করে বললে যে আমি যেদিন যাব সেদিন হয়তো রবিবার হবে, মানে আমি সেখানে রবিবার দিন যাব, মানে ইট উইল বি সানডে দ্যাট ডে, সেদিন রবিবার দিন হবে। তাহলে পুরোটাই কিন্তু সেম থাকছে, চেঞ্জ হচ্ছে এই ইজ, ওয়াজ এবং এই উইল বি, অর্থাৎ এই ভার্বের জায়গাটা চেঞ্জ হচ্ছে, বাকি সব সেম। টেন্সের জায়গাটা চেঞ্জ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ইটের 2 নম্বর ব্যবহার। এবারে ইটের এই যে ব্যবহারটা, ইটের সঙ্গে টেক মানে কোনো কিছু সময় লাগবে। আমরা বলি না যে এই কাজটা করতে আমার 2 ঘন্টা সময় লাগবে, বা তোমার এই অঙ্কগুলি করতে 1 ঘন্টা সময় লাগবে, বা এই জায়গাটা পরিষ্কার করতে কিছুক্ষণ সময় লাগবে, বা আমি তোমাদের সঙ্গে দেখা করব কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ সময় লাগবে তোমাদের সঙ্গে দেখা করার জন্য। এই যে কথাগুলো বলি কিছুক্ষণ সময় লাগবে, যে বলেছি এই সেন্টেন্সগুলো দেখো, অঙ্কগুলি করতে তার 1 ঘন্টা সময় লেগেছিল। আচ্ছা, এইটি বুঝতে গেলে কয়েক মিনিট লাগবে, কোনটা টপিক কোনটা কনসেপ্ট সেটা বুঝতে গেলে কয়েক মিনিট লাগবে। আচ্ছা, যানজট কাটতে 2 ঘন্টা সময় লেগেছিল। তাহলে এই যে লেগেছিল মানে কি? পাস্ট। ইটের সঙ্গে তখন কিন্তু আর টেক্স ইউজ হবে না, তখন ইউজ করতে হবে কি? প্রেজেন্টের ফর্মের পরিবর্তে তখন ইউজ করতে হবে পাস্ট, মানে তখন হয়ে যাবে ইট টুক,
ইটের সঙ্গে তখন হয়ে যাবে টুক। আর যখন বলবে লাগবে তখন ইট উইল টেক, ফিউচারে যেমন রয়েছে তেমনটাই কিন্তু এখানে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে অঙ্কগুলি করতে তার 1 ঘন্টা সময় লেগেছিল। তাহলে কেমন করে বলবো সেন্টেন্সটা আমরা? ইট took him an hour to do the sums. কি বললাম? ইট টুক হিম অ্যান আওয়ার, তার লেগেছিল সময় কতক্ষণ? 1 ঘন্টা, টু ডু দ্য সাম। তাহলে এটা সাবজেক্ট টুক, ভার্ব লেগেছিল হিম তার, এখানে অবজেক্টটা, এখানে আসছে অ্যান আওয়ার সময়টা, তারপরে ডু দি সামস হয়ে গেল। একদম ইজিলি ভাবে এই সেন্টেন্সগুলো আমরা বলতে পারি। এই ধরনের অনেক ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। আচ্ছা, এইটা বুঝতে গেলে কয়েক মিনিট সময় লাগবে। এটা আমরা কেমন করে বলবো? আচ্ছা দেখো, এটা ফিউচার যেহেতু আছে সেহেতু উইল হবে। আচ্ছা, ইট উইল টেক কয়েক মিনিট, ফিউ মিনিটস লিখতে পারি, টু আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, এই যে বুঝতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, কোনো কিছু করতে, খেতে, যেতে, আমি এটা নন ফ্রেন্ড ভার্বের ভিডিওতে বলেছিলাম। তো এটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, মানে কোনো কিছু বুঝতে কিছু সময় লাগবে, এটা যখন বলবো আমরা তখন ইট উইল টেক ফিউ মিনিটস টু আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু ছোট ছোট কনস্ট্রাকশনগুলো আমরা কিন্তু করতে পারবো, কিন্তু পুরোটাই ব্যাপারটা কিন্তু ইটের উপর যাবে। ঠিক আছে? আচ্ছা, যানজট কাটতে 2 ঘন্টা সময় লেগেছিল। এই যে বলি না অনেক সময় যে কোনো জায়গায় হয়তো কোনোটা মিছিল হচ্ছে, সেখানে হয়তো আটকে গেছে, যে বেশিরভাগ সময় যেগুলো বড় বড় সিটি রয়েছে, কলকাতা, মুম্বাই, এইসব জায়গায় যখন কোনো মিছিল হয়, মিটিং হয়, তখন কি হয়, বড় বড় যে রোডগুলো থাকে সেগুলো অনেক সময় ব্লক হয়ে যায়, ট্রাফিকের যানজট লেগে যায়। এটা কাটতে আমরা যদি বলি যে এটা কাটতে 2 ঘন্টা সময় লেগেছিল, তাহলে কি বলবো? ইট টুক 2 hours টু ক্লিয়ার দ্য ট্রাফিক। যানজট মানে ট্রাফিক। তাহলে 2 ঘন্টা সময় লেগেছিল যানজটটা কাটতে। তাহলে ইট টুক 2 hours টু ক্লিয়ার দ্য ট্রাফিক। তাহলে এই যে সময়টা আমরা যখন বোঝাচ্ছি ইটের দ্বারা, ইটের উপরে টেক লাগিয়ে, মানে টেক ভার্বটাকে তার ফর্মগুলো চেঞ্জ করতে হবে, এইটা হচ্ছে একটা ইটের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে? এই ভিডিও শেষে আমি কয়েকটা এই ধরনের সেন্টেন্স দেবো, যতগুলো আমি করাচ্ছি সেই ধরনের সেন্টেন্সগুলো আমি দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী ব্যাপারটা দেখে নাও, যে বৃষ্টির সঙ্গে ইটের যে একটা যোগাযোগ, মানে বৃষ্টি পড়ছে, এটাকে আমরা ইট দিয়ে কিভাবে বলবো? বৃষ্টি পড়ছিল, এটাকে আমরা ইট দিয়ে কিভাবে বলবো? অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে কিছু দেওয়া আছে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, হেভি রেনফল হচ্ছে, সেটাকে বলছে মুষলধারে। আচ্ছা, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেম একদম গুড়ি গুড়ি ইংরেজিটা আলাদা, আর এই যে হচ্ছিল এটা টেন্সটা আলাদা। একটা হচ্ছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আজ বৃষ্টি হতে পারে, এটা তো সম্ভাবনা, আমি মেয়েটার ভিডিওতে করেছিলাম এটা, যে ইট মে রেন টুডে বা ইট মে রেন টুনাইট, এটা মেয়ের ভিডিওতে বলেছিলাম। আচ্ছা, সেখানে বেশি বৃষ্টি হয় না, এটা যেমন টেন্সের কনস্ট্রাকশন হয় তেমনি। দেখিনি আমরা অ্যান্সারগুলো কি হবে। যদি বলে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেন্টেন্স তো কথা, সেন্টেন্সের কথা তো সাবজেক্ট নেই, তাহলে এখানে আমাদের ইট বসাতে হবে। তাহলে কি লিখতে হবে? ইট ইজ রেনিং হেভিলি আউটসাইড। তাহলে ইট ইজ রেনিং হেভিলি আউটসাইড। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, যদি মুষলধারায় যদি হেভিলি আমরা ইউজ নাও করি, এটাকে এরকম করতে পারি, ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড। মানে ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে একটা ইডিয়ামস, যেটা আমাদের মিনিংটাকে প্রকাশ করে মুষলধারে মানে হেভি বৃষ্টিপাত। আচ্ছা, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির কথার ইংরেজি হচ্ছে ড্রিজলিং, DRIZZ, এটাই ড্রিজল। ড্রিজল মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সেটার আইএনজি ফর্ম। তাহলে কি লিখবো? তখন মানে ইট ওয়াজ। এবারে এখানে ইউজ করব ড্রিজলিং ওয়ার্ডটাকে, ইট ওয়াজ ড্রিজলিং দেন। হয়ে গেল সেন্টেন্সটা একদম ইজিলি। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা প্রতিনিয়ত বলে আসি, যখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না, কাল বৃষ্টি হচ্ছিল, আগামীকাল বৃষ্টি হতে পারে, এই যে সেন্টেন্সগুলো এগুলো কেমন করে ইউজ করবো সেগুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, আজ বৃষ্টি হতে পারে, এটা আমি বলেছিলাম ইট মে, মে মানে হচ্ছে সম্ভাবনা, ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে, এই ধরনের সেন্টেন্স আমরা ইউজ করব। আচ্ছা, সেখানে বৃষ্টি হয়, বৃষ্টি সেখানে বেশি বৃষ্টি হয় না। আচ্ছা,
ইট ডাজন্ট মানে ডাজ নট রেন, আচ্ছা ইট ডাজ নট মাচ রেন দেয়ার, মাছটাকে আগে বসিয়ে দিতে হবে, ইট ডাজ নট মাচ রেন দেয়ার। কেন মেনি করলাম না? কারণ মেনি হচ্ছে কাউন্টেবল, গোনা যায়, বৃষ্টিকে তো গোনা যায়, তাহলে মাছ। ইট ডাজন্ট মাচ রেন দেয়ার, সেখানে অতটাও বৃষ্টি কিন্তু হয় না। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো বৃষ্টি হওয়ার সঙ্গে ইটের সঙ্গে একটা সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এবারে ইটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে ইট হ্যাজ বিন। এই যে কোনো কিছু সময় হয়ে গেছে, কনসেপ্টটা আগে ভালো করে ক্লিয়ার করো, তারপরে সেন্টেন্সগুলো আমি করাচ্ছি। মানে আমরা বলি না যে 2 বছর হয়ে গেছে তার কোনো দেখা সাক্ষাৎ নেই, বা অনেক দিন হয়ে গেছে আমরা সেখানে যাইনি, বা এই যে সেন্টেন্সটা লিখেছি অনেক বছর হয়ে গেছে আমি ক্রিকেট খেলিনি, সত্যি কবে খেলেছিলাম লাস্ট ভুলে গেছি। তো এই যে ধরনের সেন্টেন্সগুলো, যে অনেকটা টাইম হয়ে গেছে এই কাজটা আমি করিনি, বা অনেকটা টাইম হয়ে গেছে তার সঙ্গে দেখা হয়নি, এই সেন্টেন্সগুলো আমরা কেমন করে বলবো, সেখানেও কিন্তু আমাদের ইট এবং তার সঙ্গে হ্যাজ বিন কে ইউজ করতে হবে। যদি সেটা প্রেজেন্টে হয় তাহলে সেখানে হ্যাজ বিন ইউজ করবো, আর যদি সেটা পাস্টে হয়, যে অনেক বছর হয়ে গিয়েছিল বা অনেক দিন হয়ে গিয়েছিল কিন্তু সে তখনও পর্যন্ত এখানে আসেনি, তখন আমরা ইউজ করব পাস্ট। অর্থাৎ প্রেজেন্টে যদি বোঝায় তাহলে হ্যাজ বিন, এবং যদি পাস্টে বোঝায় তাহলে সেখানে ইউজ করব হ্যাড বিন। এবারে সেন্টেন্সগুলো মন দিয়ে দেখো, সেটা দেখে বুঝতে পারবে কিভাবে কমন সেন্টেন্সটা হচ্ছে। আচ্ছা 2 বছর হয়ে গেছে সে চাকরি পেয়েছে, এই ধরনের সেন্টেন্স আমরা বলেই থাকি, অফেন এগুলো বলেই থাকি। তাহলে কি লিখবো? ইট হ্যাজ বিন 2 years, it has been 2 years since he got job. প্রায় 2 বছর হয়ে গেছে, এটা প্রায়টা আমি ইউজ করিনি, অলমোস্ট দিলে হতো। ইট হ্যাজ বিন 2 years since he got job, 2 বছর চাকরি পাওয়া তার হয়ে গেছে, মানে 2 বছর হয়ে গেছে চাকরি পেয়েছে। আচ্ছা অনেক বছর হয়ে গেছে আমি ক্রিকেট খেলিনি, কি লিখবো? ইট হ্যাজ বিন many years since I haven't played cricket. It has been many years since I haven't played cricket. এই ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি এগুলো, তাহলে এখানেও কিন্তু এই ধরনের সেন্টেন্স ইউজ করব। আচ্ছা তারপরে কি বলেছে? দুদিন হয়ে গিয়েছিল সে বাড়ি ফেরে, দুদিন হয়ে গিয়েছিল, হয়ে গেছে নয়, দুদিন হয়ে গিয়েছিল, মানে হচ্ছে পাস্টে, তখন ইউজ করব ইট হ্যাড বিন। ইউজ করব ইট হ্যাড বিন 2 days since he didn't return home. He didn't return home. তাহলে এই যে ইটের সঙ্গে হ্যাজ বিন বা হ্যাড বিন ইউজ করছি আমরা, এগুলো কিন্তু ইটকে বা ইটের ব্যবহারটাকে অনেকটাই সমৃদ্ধশালী করে তুলছে, এবং আমাদের যে সেন্টেন্সগুলো যেগুলো আমরা এগুলো ইউজ করি সেন্টেন্সগুলো, সেগুলো বলার ক্ষেত্রে আমাদের এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন শীতকাল নয়, তখন বর্ষাকাল ছিল, তখন শরৎকাল হবে, বা আমরা যদি বলি যে এখন গ্রীষ্মকাল, এই যে সেন্টেন্সগুলো এগুলো তো আমরা ইউজ করে থাকি, কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু ইটকে দিয়ে আমরা ইউজ করতে হবে, যেহেতু সময় বোঝাচ্ছে তার জন্য এগুলোকে ইটকে ইউজ করতে হবে, সময় বোঝানোর জন্য এগুলো কিন্তু ইটকে ইউজ করতে হবে। ওই জন্য দেখো লিখেছি ইট প্লাস সিজন। তাহলে এই যে এখন শীতকাল নয়, এটা কিভাবে লিখবো? ইট ইজ নট উইন্টার নাও। একদম ইজি, ইট ইজ নট উইন্টার নাও। তখন বর্ষাকাল ছিল, ইট ওয়াজ রেনি সিজন দেন। তখন বর্ষাকাল ছিল, ইট ওয়াজ রেনি সিজন দেন। আচ্ছা তখন শরৎকাল হবে, এটা ফিউচার, ইট উইল বি অটাম দেন। এই যে হবে, ছিল এবং এই যে নয়, মানে am is আর was were আর shall be, এখানেও কিন্তু বি ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা এখন গ্রীষ্মকাল, এখানেও কিন্তু ভার্বটা উজ্জ্ব আছে, মানে এখন হয় গ্রীষ্মকাল, এটা উজ্জ্ব আছে, তো লিখতে হবে কি? ইট ইজ সামার নাও। ইট ইজ সামার নাও। তাহলে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার। এবার আসছি আমরা
ঘড়ি দেখার পার্টে, অর্থাৎ ঘড়ি দেখতে গেলেও কিন্তু আমাদের ইটকে প্রয়োজন হয়। সেটা কেমন করে বলবো একটা আলাদা ভিডিওতে আমি কিন্তু ঘড়ি দেখাটা পুরো সম্পূর্ণ ডিটেলসে বর্ণনা করবো। আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো আর ইটের আরেকটা ব্যবহার রয়েছে, যেখানে একটা ইউনিক ব্যবহার, যেটা আমরা বলি আমি এই কাজটা করেছি, যে আমি তার সঙ্গে যে রস্যই যোগ থাকে, এই যখন অ্যাসার্ট করছে কোনো কিছুকে, তখনও কিন্তু ইটকে ব্যবহার। আজকে ইটের এই যে ভাগগুলো আমি করলাম, এই যে 6 রকম ভাবে ইটকে ব্যবহার করা হয়, এই 6 রকম ভাবে ইটকে ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তোমরা দেখবে ভিডিওটা। আর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এবারে আমি 5টা সেন্টেন্স এখানে তোমাদের দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে। এই যে 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্স তোমরা খাতায় লিখে ভালো করে সেগুলো করে আমাকে কমেন্টে কিন্তু জানাবে কেমন কি পারছো। ঠিক আছে, কি লেখা আছে দেখেন একবার। অনেকদিন হয়ে গেছে আমি সেখানে যাইনি। 2 নম্বর দেওয়া আছে আজ খুব গরম। 3 নম্বর হচ্ছে এখন ঝিরিঝিরি জল পড়ছে। 4 নম্বর এটা বোঝাতে শিক্ষক মহাশয় 0.5 ঘন্টা লেগেছিল। আর মরুভূমিতে খুব কম বৃষ্টি হয়। এই যে 5টা সেন্টেন্স খুব ভালো করে কিন্তু এগুলো করবে, তারপরে সেগুলো কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এখানে ডেয়ার এবং ইটের পার্ট 2 এর যে ভিডিও ছিল সেটা আজকে কমপ্লিট করলাম। আবার একটা ইটের যে ঘড়ি দেখার যে বিষয়টা বললাম, যেটা ইট কে দিয়ে আমরা ইউজ করি ঘড়ি দেখার যে সময়গুলো বলি ইংলিশে, সেগুলো কাজে লাগে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, আর এগুলো করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। থ্যাংক ইউ।